সিনেপ্লেক্স আমরা হলের ভিতরে ধরি না আপাতত। সারা বছর যে তারা ইংরেজি ছবি এনে প্রফিট করে, সেই প্রফিটটা কি আমার বাংলা চলচ্চিত্রকে দেয় তারা? না না, কিন্তু বাংলা চলচ্চিত্র চালানোর নিয়ম তো আছে। তারা বাংলা চলচ্চিত্র চালাবে, বাংলা চলচ্চিত্র রিলিজ করবে, সেই নিয়ম তো তাদের কাছে আছে। কারণ সিনেপ্লেক্স যেখানে আমরা সিঙ্গেল স্ক্রিনকে হল বলি অ্যাকচুয়ালি, আর সিনেপ্লেক্সই বলি। সিনেপ্লেক্স যে সিস্টেমে তারা ছবি চালায়, সেই সিস্টেমে বাংলা ছবি তো তারা ইচ্ছারা ওইভাবে চালায় না। তা সেক্ষেত্রে আমরা সিনেপ্লেক্সকে না ধরে আমার যারা রেগুলার বাংলা ছবি চালায় যে হলগুলোতে, আমরা সেই হলগুলোর কথা বলতে পারি অ্যাকচুয়ালি। সিনেপ্লেক্স ছবি চললে যদি ওনারা সত্যি বাংলা চলচ্চিত্রের পাশে থাকতেন এবং যে নীতিতে সিনেপ্লেক্স তৈরি করা হয়েছে সেই নীতিতে যদি সত্যি সিনেপ্লেক্স চলতো, তাহলে বাংলা চলচ্চিত্র বা বাংলা হলগুলা থেকে সিনেপ্লেক্সের জন্য মানুষ আরও বেশি আশাবাদী থাকতো। এবং হল আমাদের ছবি মালিকরা, এক কথা প্রযোজকরা যদি সেই পরিমাণে সাপোর্ট পেত সিনেপ্লেক্স থেকে, অবভিয়াসলি অনেক ভালো কিছু বাংলা চলচ্চিত্র করা সম্ভব হতো। কারণ যে নীতিতে, যে চুক্তিতে সিনেপ্লেক্স তৈরি হয়, সেই নীতিতে, সেই চুক্তিতে সিনেপ্লেক্স চলছে না। এটা নিয়ে আমরা অলরেডি অনেক বেশি কথা বলছি, অনেক বেশি প্ল্যানিংও করছি। ছবি রিলিজ হওয়ার কথা, বাংলা ছবি চালানোর কথা, বাংলা ছবি ঈদ বা কোনো মৌসুম ছাড়াই সিনেপ্লেক্সে চলার কথা, কিন্তু সেখানে তারা বাদ বিচার না করেই তাদের ইচ্ছা মতো ছবি চালাচ্ছেন। সেক্ষেত্রে তারা তো ইংলিশ ছবিগুলো যে কোনো ডেটে এনে রিলিজ করছেন, কিন্তু বাংলা ছবি তো যে কোনো ডেটে তারা রিলিজ করছেন না। কিন্তু সিনেপ্লেক্সে যে নিয়মে করার কথা, যে নিয়মে সিনেপ্লেক্স হয়েছে, সেই নিয়মে তারা করছে না। তো এটা নিয়ে আমার মনে হয় আমাদের অথরিটি অলরেডি এটা নিয়ে কথা বলছে, অলরেডি সামনের দিকে আগাচ্ছে। দেখা যাক বাকিটা কী হয়। সিনেপ্লেক্সটা কোন দেশে? নিশ্চয়ই গঠনতান্ত্রিক নিয়মতান্ত্রিকভাবে তারা এখানে দিয়েছে না। তা সারা বছর যে তারা ইংরেজি ছবি এনে প্রফিট করে, সেই প্রফিটটা কি আমার বাংলা চলচ্চিত্রকে দেয় তারা? না না, কিন্তু বাংলা চলচ্চিত্র চালানোর নিয়ম তো আছে। তারা বাংলা চলচ্চিত্র চালাবে, বাংলা চলচ্চিত্র রিলিজ করবে, সেই নিয়ম তো তাদের কাছে আছে। তারা তো তাদের পার্সোনাল বিজনেস দেখছে, পার্সোনাল বিজনেস যেহেতু দেখছে, ওনারা যদি সত্যিকারের গঠনতন্ত্রে যদি দেশের বাইরে ছবি দিয়ে ওনারা বিজনেস করবে, এরকম যদি নিয়মই থাকতো, তাহলে তো ওনাকে এই সিনেপ্লেক্স করার অনুমতি দিত না ওনাকে কেউ। তা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আপনি সারা বছর তো বাংলা, এটা আমি ভাই ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে বলছি, দেশাত্মবোধের জায়গা থেকে বলছি, আপনি সারা বছর ইংরেজি ছবি চালায় প্রফিট করছেন। আমার বাংলা ছবি যদি রিলিজ হয়, বাংলা ছবি কোয়ালিটি কি এটা আমার দেখার দরকার নেই। আমার হয়তো বা লস হবে একটা সপ্তাহ, কিন্তু সারা বছর তো আপনি আরো 4টা মুভি, আপনার তো আরো 4টা স্ক্রিন আছে, 4টা মুভি তো বিদেশি ছবি চালিয়ে প্রফিট করছে। হ্যাঁ, তাহলে তো খুব ভালো। আমরা তো সেটাই চাই, সিনেপ্লেক্স আমাদের পাশে থাকবে। তাহলে তো আর এটা নিয়ে আর কথা বলার কিছু নয় ভাই। তাদের যে 5টা স্ক্রিনে যে তারা 5টা স্ক্রিনে যে 5টা ছবি ব্যবসা সফল হচ্ছে, সেটা তো সঠিক নয়। যে ছবিগুলো আমদানি করছে, হয়তো বা 2টা ছবি ক্লিক করছে, 3টা ছবি থেকে টাকা উঠছে, তাদের তো মানে স্ক্রিন তো চালু আছে, স্ক্রিন তো রানিং আছে। তাই একটা স্ক্রিন যদি আমার বাংলা ছবির জন্য থাকে, তাহলে ক্ষতিটা কোথায় ভাই? সেটা তো আমার ভাই 1 উইকই চললেই এনাফ। বাংলা ছবি একটা উইক চললেই এনাফ। সিনেপ্লেক্সে বাংলা ছবি একটা উইক চললেই এনাফ। কারণ আমার সিনেপ্লেক্স এটা আমাদের বাংলা চলচ্চিত্র যে ঐতিহ্যটাকে, এই ঐতিহ্যটাকে সামনের দিকে এগিয়ে নিতে একমাত্র সিনেপ্লেক্সই সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।